কোরবানির ঈদ সামনে রেখে সরগরম চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার। গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মশলার দাম কম, তবে কিছুটা চড়া এলাচের বাজার। খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। আর কিছুদিন পরে এই কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে সবচেয়ে বেশি যে পণ্যটির চাহিদা বাড়ে সেটি হচ্ছে মশলা জাতীয় পণ্যের চাহিদা অন্যান্য সময়ের চাইতে ৩-৪ গুণ বেড়ে যায়। আর চাহিদার কথাটা মাথায় রেখে দেশের ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার বলা হয় চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সরবরাহ বাড়িয়েছেন এবং বেচা বিক্রিও গত এক সপ্তাহের মধ্যে বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। যদিও তারা বলছেন গত বছরের তুলনায় এবছর কিন্তু মশলা জাতীয় পণ্যের দাম 30 থেকে 40% কমেছে। এক্ষেত্রে তারা বলছেন অন্যান্য বছর আসলে বড় বড় গ্রুপগুলোই মূলত মশলা জাতীয় পণ্যগুলো আমদানি করত। 5 আগস্ট পরবর্তী ছোট এবং মাঝারি যারা আমদানিকারক আছেন তারাও কিন্তু আমদানি করতে পেরেছে। একই সাথে ভারত থেকেও কিন্তু মশলা পর্যাপ্ত আমদানি হয়েছে, যার কারণে সেটি দামের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আজকের বাজারের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো মানের জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 610 টাকা কেজিতে, এলাচ বিক্রি হচ্ছে 4700 টাকা। যদিও এই পণ্যটির দাম গত বছরের তুলনায় কেজিতে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখেছি গত বছরে এই সময়তে এলাচ বিক্রি হয়েছিল, ভালো মানের এলাচ বিক্রি হয়েছিল 3700 টাকায়। তবে অন্যান্য যে মশলাগুলো আছে এর মধ্যে দারচিনি বিক্রি হচ্ছে 470 টাকায় এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 1270 টাকায়। তো সবকিছু মিলে বলা যায় যে কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে বেচা বিক্রি বেড়েছে, দামও কিন্তু গত বছরের তুলনায় অনেকটা কমে এসেছে। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, যদিও যারা বিক্রেতা আছেন তারা কিন্তু আশঙ্কা করছেন যদি যে হারে দাম কমতে শুরু করেছে সেটি যদি আরও কমতে থাকে সেক্ষেত্রে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলছেন এখানকার ব্যবসায়ীরা।